হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালবেলা উঠেই ঠিক করেছিলাম দেয়ালগুলোকে পরিষ্কার করতে হবে। অনেক দিন হলো দেয়ালগুলো ক্লিন করা হচ্ছে না, ওপরে একটা হালকা নোংরা লেয়ার তো পড়েই যায়। তার জন্য আজকে একটা ভিজে কাপড় নিয়ে পড়ে গেছি দেয়ালের পেছনে। আর রান্নাবান্না কী করছি সেটাও তোমাদের শেয়ার। আমি একটু হাঁপিয়ে গেছি আর কি। আর ভাতে কি বসিয়েছি সেটাও দেখে নাও। সেদ্ধ ভাত বলতে এই দেখো মুসুরির ডাল দিয়েছি এই কোটোটার মধ্যে, পটল ভাতে আলু ভাতে। হ্যাঁ, অনেকদিন ধরে ভাবছিলাম যে একটু ফ্রি যেদিনকে হবে, ও ছেলে অফিস চলে যাবে, ছেলে স্কুল চলে যাবে, হাজব্যান্ড অফিস চলে যাবে এবং আমার রান্নার ঝামেলাটাও থাকবে না। কারণ রান্না থাকলে সিরিয়াসলি তুমি যদি একটা রান্নাও করো না, মনে করো তোমার যদি তোমার ভেতরে পরিষ্কার ব্যাপারটা থাকে, তবে তোমার ওই রান্নাঘরের রান্না সেরে কিচেন ক্লিন করতে গেলেই না অনেকটা টাইম বেরিয়ে যাবে। তো তুমি আর অন্য কাজে মানে ব্যস্ত হতে পারবে না। তো আজকে ভাবলাম যে না, আজকে একদম পারফেক্ট টাইম পরিষ্কার করার। এটা তো সুন্দর পরিষ্কার লাগছে, একদম ঝকঝক করছে। ক্যামেরাতে একটু অন্যরকম লাগছে কারণ এই দেখো এই লাইটটা জ্বলছে বলে। তো খুব ভালো পরিষ্কার হয়েছে। আজকে এটা করলাম আর এই ঘরটার দুটো দেওয়াল করলাম। এখনও ওই ঘরের কিছুটা বাকি আর মেন ঘরের কিছুটা বাকি। এই দুটো আর একদিন করে নেবো, একবারে হবে না। ও বেশ খাটনি হয় এগুলো করতে। ঠিক আছে। আর আবার ওয়েদার খারাপ হচ্ছে, বেশ শুকিয়েছিল। ভোরবেলা তো ভীষণ বৃষ্টি হলো, ভীষণ বৃষ্টি। আর জামা কাপড় চারিপাশে এখন আমার দেখতেই পারবে, কিছু করার নেই। কারণ কি করব, শুকাচ্ছে না তো। হাফ যেগুলো শুকাচ্ছে, মানে যেগুলো প্রায় জল ঝরে আধ শুকনো হয়ে গেছে, সেগুলো জানলার গ্রিলে আমি দিয়ে দিচ্ছি। আর বাদ বাকি যেগুলো ভেজা, মানে আজকেই কাঁচা হচ্ছে, সেগুলো বাইরে দিচ্ছি। কারণ একটা জিনিস শোকাতে শোকাতে 2-3 দিন সময় লেগে যাচ্ছে, কি করব। আর সুমিতের বারমুন্ডাগুলো এত মোটা, 3 দিনের আগে শোকাচ্ছেই না। কেন যে এই ধরনের বারমুন্ডা কিনে গেলেই এরকম মোটা মোটা বারমুন্ডা কিনে আনবে। বলি যে সুতির কাপড়ের বা গেঞ্জি কাপড়ের কিনে আনো, অ্যাটলিস্ট 1.5 দিনের মধ্যে শুকিয়ে যাবে। না, ওই জিন্সের মতো দেখতে এক টাইপের কাপড়, মোটা মোটা ভারী ভারী, সেই সব কাপড়ের। তাও বলবো আমার এখানে হাওয়া আছে বলে 2 দিনের মধ্যে শুকিয়ে যায়। অন্য জায়গা হলে বোধহয়, বাড়ি হলে বোধহয় শোকাতোই না। এটা ওপরে আছি, হাওয়া সবসময় থাকে, তার জন্য শুকিয়ে যায়। দেখো পুরো একদম ঘোলাটে, মানে বাইরে খুবই হাওয়া হচ্ছে। আমি জানলাটা ছোট করে খুলে রেখেছি, তাও এখান দিয়ে হু হু করে হাওয়া আসছে। পুরো ঘোলাটে জল হয়ে গেছে গঙ্গার। ভাতটাও হবে শেষ, ছেলেকেও আনতে যাব। এখন বাজে কটা, 1:30 বাজে তো। আর ভাতটা আমি একদম কমিয়ে দিয়ে রেখেছি, আস্তে আস্তে হচ্ছে। আজ ভাতটাও নামবে, ছেলেকেও আনতে যাব, তারপরে এসে গরম গরম ভাত। সেদ্ধ ভাত গরম ছাড়া, এমনিতেও আমি একটু গরম ভাত খেতেই পছন্দ করি, তার মধ্যে সেদ্ধ ভাত গরম ছাড়া তো বিন্দু মাত্র ভালো লাগবে না। ঠিক আছে, চলো পরে আসছি। এখন বাজে ওই 3টের মতো। ছেলেকে নিয়ে আমি ফিরছি বাড়িতে, মানে আমাদের কমপ্লেক্সের মধ্যে ঢুকলাম। আর এই গাছগুলো দেখো বৃষ্টির জল পেয়ে অতিরিক্ত বেড়ে গেছে। আগাছা বা এই টাইপের গাছগুলো যেন বর্ষাকালে অতিরিক্ত তাড়াতাড়ি বাড়ে। অন্যান্য ভালো গাছ এত তাড়াতাড়ি বাড়ে না যতটা আগাছা বাড়ে। তো যাই হোক, হয়তো এগুলো কিছুদিন পর, মানে বর্ষাটা চলে গেলে পরিষ্কার করবে, মানে কেটে কুটে ঠিক করবে। এখন তো কি বলবো, আষাঢ় মাসটা তো পুরো বৃষ্টিতেই গেল, শ্রাবণ মাসটা কি হবে বুঝতে পারছি না। তো যাই হোক, এখন বিকেলবেলা, মাঝখানে আর তোমাদের কিছু শেয়ার করিনি। এখন আমি বেরোচ্ছি সমৃদ্ধকে নিয়ে গানে, সাথে বাবাও আছে। ও সমৃদ্ধ অফিস গেছিল, অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছে। এটা ম্যামকে দিবি আজকে নিয়ে গিয়ে। আজকে আমি ওখান থেকেই মিটিং নিয়ে নেবো। হ্যাঁ, বাড়ি আসবো, ফোন থেকেই মিটিং নিয়ে নেবো। আর না হলে সঙ্গমে এন্ট্রান্সের মুখটা কি সুন্দর লাগছে দেখো, দেখতে দারুণ লাগে এই জায়গাটা। মানে নতুন যারা আসে আমাদের এই কমপ্লেক্সে ঢোকে, তারা সত্যি অবাক হয়ে যায় জায়গাটা দেখে, এতটা সুন্দরভাবে সাজানো।
যতটা ওরা মনে করেছিল বা ডিজাইনে দেখিয়েছিল এখনও পর্যন্ত কিন্তু ওরা ততটাইভাবেই সুন্দরভাবে সাজাচ্ছে। এটা শুধু আমি বলছি না, এটা কিন্তু অনেকেই বলে। তো এই যে গানের ক্লাসে চলে এসেছি, এখানে 2-3 জন গান অলরেডি মানে শিখছে তারা, তাদের সামনে এক্সাম, তাই ম্যাম বোঝাচ্ছেন আর সমৃদ্ধ গান করছে। আর এখানে আমরা 2 জন বসে আছি, সমৃদ্ধকে নিয়ে যাব বলে একেবারে বসে থাকি, কারণ ওই আধ ঘন্টা মতো গান শেখে আর কি, তো একেবারে নিয়েই বাড়িতে যাই আমরা। শ্রাবণ মাসের প্রথম দিন, আর আজকের দিনে আমার মানে এতদিনের মনের ইচ্ছা পূরণ হলো। এই চাদরগুলো যে কতদিন ওয়াশিং মেশিনে পড়ে আছে, রোদ উঠছে না বলে কাচতেই পাচ্ছি না। 4টে চাদরের মধ্যে দেখো 2টো মেলেছি আর 2টো এখনও ওয়াশিং মেশিনের মধ্যেই কাঁচা পড়ে আছে। এই 2টো তুলবো, তারপর মিলবো। এত জিনিস জমেছিল, মানে শুধু ভাবছিলাম কবে একটু রোদ উঠবে, কারণ প্রতিদিনকার জিনিসই শুকাচ্ছে না, তার মধ্যে আবার এক্সট্রা জিনিস কিভাবে দেবো। কতদিন ধরে পড়ে আছে, আর আমি ভাবছি কবে একটু রোদ উঠবে, কিন্তু রোদ সেভাবেই আর উঠছে না। দেখো আজকে সকালবেলা কি সুন্দর রোদ উঠেছে। সকালবেলা রোদ ওঠা দেখে মনটা না এমনিতেই ভালো হয়ে গেছে, শুধু মনে হচ্ছে আমি কখন চাদরগুলোকে কাচবো। সকালবেলা মানে ঘুম থেকে উঠেই মেশিন চালিয়ে দিয়েছে যে আজকে তাড়াতাড়ি করে কেচে মেলতেই হবে। এমনিতেও বেশি শুকাতে টাইম লাগবে না, যেহেতু রোদ উঠেছে আর ওয়াশিং মেশিনে শুকিয়েই আসে, তো বেশিক্ষণ টাইম লাগবে না। এতক্ষণে আমার কাজ শেষ হলো, মানে এত কাজ। একবার ছেলে বেরোবে, তার খাবার ব্যবস্থা করা, তারপর সুমিত বেরোলো, তার ব্যবস্থা করা, তারপর ঘর ক্লিন করে এই এত জামা কাপড় মিলে পুজো করে, তারপরে দুপুরের কি খাবার হবে সেইগুলো একটু রেডি করে এসে এই এখন এই একটা দুধ আর রুটি নিয়ে বসেছি। আর ইচ্ছা করছে না একদম খেতে, তারপরেও একটু খেতে হবে, কিছু করার নাই। ব্রেকফাস্টটা স্কিপ করা ঠিক হবে না। ঠিক আছে, চলো আমি একটুখানি খেয়ে নিই দুধ রুটি। পাচ্ছি না, আর এত মাথা ঘুরছে সেই থেকে কাজ করতে করতে, মানে 3 ঘন্টা হলো আমি কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছি, 1 সেকেন্ডও বসিনি। মাথাটা গরম হয়ে গেছে। অন্য সময় পুজোটা করে দিয়ে যায়, এখন পুজোটাও করা মোটামুটি ছেড়ে দিয়েছে। একবার যে দায়িত্ব তুমি নিয়ে নেবে সেটা তোমার ঘাড়েই পড়ে যাবে, আর দেখবে না সেদিকে। তো এই হচ্ছে ব্যাপার। এখন তো মাঝে মাঝে আমি নিজে চাও করে খাওয়াচ্ছি, ঠিক আছে। এখন মাঝে মাঝে অফিস থেকে আসলেই মানে চা করবে একটু, ব্যাস হয়ে গেল। আগে একটু চা করতে, এখন সেটাও পুরো ঘাড়ে দিয়ে দিতে পারলে বাঁচা। চলো আমি দুধ রুটিটা খেয়ে নিই, পরে আসছি। এখানে মটরের ডাল সেদ্ধ করে নিয়েছি, আজকে রান্না করছি মটরের ডাল। তো এখানে উচ্ছে দিয়ে মটরের ডাল করছি। এখানে অনেকে আদা বাটা ফাটাও দেয়, আমি একদম নর্মাল করবো, জাস্ট উচ্ছেটা ভেজে নিয়েছি ভালো করে, একটু বেশি করেই ভেজেছি যাতে তেতো ভাবটা না থাকে। আর এখানে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, ঠিক আছে। এবার আমি মটরের ডালটা দিয়ে দেবো। দিয়ে দিলাম, আর এটাতেই আমি একটু গরম জল করে নেব, একটু পাতলা করবো। আর এখানে দেখো আলু ভেজে নিয়েছি, আর একটু গরম জলটা করে নেব। তো ওদিকে মটরের ডাল হয়ে গেছে আর আলু ভাজা হয়ে গেছে, এরপর মাছটা চাপিয়েছি। তো মাছটা ভেজে আমি এখানে সর্ষেটা কিন্তু শিলনোড়ায় বেটে নিয়ে ছেঁকে নিয়েছি, কারণ ওই সর্ষের দানাগুলো পেটে গেলে, খোসাগুলো পেটে গেলে পেট ভার করে, পেট ব্যথা হয়, তার জন্য পুরো ছেঁকে নিয়ে দেখো মানে পিওর সর্ষের যে পেস্টটা সেটা নিয়েছি। আর মাছটা খেতেও খুব ভালো হয়েছিল, ডালটা খেতেও খুব ভালো হয়েছিল। কিন্তু ছোটোবেলা থেকে আমি একদমই কোনো ডালই খেতাম না মুসুরির ডাল ছাড়া। তো এখন কিন্তু আমি হাজব্যান্ডের কথা মানে শুনতে শুনতে, যাকে বলে কথা শুনতে শুনতে, এত কথা শোনায় মুসুরির ডাল খেয়ে বড় হয়েছে, শুধু মুসুরির ডাল খেতে জানো। অ্যাকচুয়ালি নয়, আমাদের বাড়িতে কিন্তু অনেক রকম ডাল হতো, কিন্তু আমার বাবা মুসুরির ডাল ছাড়া কোনো কিছু পছন্দ করতো না। আর আমিও হয়েছি আমার বাবার মতো, মুসুরির ডাল ছাড়া অন্য কোনো ডাল পছন্দ করি না। কিন্তু এ বাড়িতে আমি বিউলির ডাল করেছি, তোমরা আমার মানে ব্লগ দেখলে হয়তো দেখতে পারবে যে আমি বিউলির ডালও করি, প্রায় বিউলির ডাল আলু পোস্ত করি, মুগ ডাল করি না, আর মটরের ডালটা করি না। এই দুটো ডাল আমার খুব একটা পছন্দ হয় না। তো দুজনের সংসারে যদি আলাদা আলাদা করে কত রকম করব, তাই কিন্তু এত কথা শুনতে হয় আমার, ওই জন্য আমি শেষে মটরের ডাল করলাম আজকে। তো যাই হোক, এবার মাঝে মাঝে করে ভেবেছি হাজব্যান্ডের জন্য রেখে দেবো, 4-5 দিন ধরে খাওয়াবো। তো চলো আজকেই ব্লগটা এখানেই আমাকে শেষ করতে হবে। এখন আমি আবারও ছেলেকে আনতে যাচ্ছি, 2 দিন ধরে ব্লগটা করছি আর কি।
এখন তো বুঝতেই পারছো মাঝে মাঝে আমি ব্লগ বন্ধ করছি, আমি এডিটিংয়ের সময় পাচ্ছি না, ছেলের পরীক্ষা চলছে, সব কিছু মিলে ব্লগ নিয়ে এত ভাবছি না। তো যাই হোক, চলো আজকের মতো টাটা সকলকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।